সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে সভা ডেকেছে এনসিটিবি। সভা ডেকেছে এনসিটিবি কমিটি, চূড়ান্ত হবে মূল্যায়ন পদ্ধতি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। কখন সভা অনুষ্ঠিত হবে, সবাই কারা কারা উপস্থিত থাকবেন, সবাই কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হবে, সব কিছুই জানা যাবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে কয়েক দফায় পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করেছে। চূড়ান্ত এই মূল্যায়ন পদ্ধতি অনুমোদনের জন্য জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ১.৫ মাসেও এনসিসিসি সভা না হওয়ায় তা সেখানে ঝুলে আছে। এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কিভাবে মূল্যায়ন হবে তা নিয়েও ধোঁয়াশায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অবশেষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ জুলাই এই বৈঠক হবে। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সেখানে এসএসসি পরীক্ষার পদ্ধতি কেমন হবে সেটাও থাকবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিসিসির সভা আহ্বান করে জারি করা নোটিশে বলা হয়েছে, প্রস্তাবিত নবম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন এবং দশম শ্রেণীর পাবলিক মূল্যায়ন বিষয়ক অর্থাৎ এসএসসি পরীক্ষার মূল্যায়ন বিষয়ক কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা অনুমোদনের বিষয়টি সভার আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে। এছাড়াও বিবিধ বিষয়েও আলোচনা করা হবে। এনসিটিভি সূত্র বলছে, এনসিসিসি সভায় মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হলে তা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হবে। এটার উপর ভিত্তি করে এখন থেকেই মূল্যায়ন করা হবে। একই সঙ্গে দশম শ্রেণীতে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষা এসএসসির বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ডগুলো। জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান বলেন, বৈঠক ডাকা হয়েছে, হয়তো সেখানে মূল্যায়ন পদ্ধতি অনুমোদন হবে। তবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি অভ্যন্তরীণ হওয়ায় এখানে এটা দরকার পড়বে না। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার জন্য চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি জরুরি, সেটা আমাদের বিবেচনায় আছে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যায়ন পদ্ধতির খসড়া প্রণয়ন করে এনসিটিবি। সেটি শিক্ষা মন্ত্রণালয়েও উপস্থাপন করা হয়। পরে শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের আরেকটি সভায় তা আবারও সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে এনসিটিভির বোর্ড সভায় এটি অনুমোদন দেওয়া হয়। তারপর সেটি এনসিসিসির সভায় উপস্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, আগামীকাল সোমবার ১ জুলাই বা ১ জুলাই অনুষ্ঠিত হবে এনসিসিসির সভা বা বৈঠক। সেখানে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কীভাবে মূল্যায়ন করা হবে এবং এসএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে সব কিছু জানতে পারবো আমাদের যে আগামীকাল বৈঠক হতে যাচ্ছে সেখান থেকে। বৈঠক শেষে আমরা তথ্য পাওয়ার পর অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। বোর্ডের ওয়েবসাইট থেকে নোটিশ দেওয়া হবে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তার আগেই আমরা তোমাদেরকে জানিয়ে দিতে পারবো যে মূল্যায়ন পদ্ধতি কীরকম হতে যাচ্ছে। আমরা তোমাদেরকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আলাদা একটি প্লেলিস্ট করে বিস্তারিত তথ্য জানিয়েছি। যদি আমরা মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত ফর্ম জানতে পারি বা কাঠামো জানতে পারি, তখন আমরা চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলাদা একটি প্লেলিস্ট করব। সেখানে মূল্যায়ন পদ্ধতির খুঁটিনাটি সকল বিষয় নিয়ে তোমাদেরকে বিস্তারিত এবং সহজভাবে জানিয়ে দিব। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ইএনইউবের সাথেই থাকো সবসময়। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।